হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে শেয়ার করব একটা সুন্দর একটা মাছের রেসিপি। এই মাছটা কী মাছ তোমরা আমাকে বলবে কমেন্টে একটু জানাবে। কী মাছ বলো তো? আমি তো জানি এটা কী মাছ, কিন্তু তোমরা জানো কি না সেটা আমাকে কমেন্টে জানাবে। আর কে কে খাবে চলে এসো আমার বাড়িতে। আজকে সুন্দর একটা মাছের রেসিপি করছি, মাছের ঝাল করছি। ঝালটা কী দিয়ে করছি দেখো, মাছগুলো আমি ভেজে রেখেছি আর কড়াইতে তেল গরম হয়ে গেছে। এবার আমি ঝালটা করছি সর্ষে, কালো সর্ষে, সাদা সর্ষে, তিল, সাদা তিল, তারপরে তোমার পোস্ত, চারমগজ সব বাটা দিয়ে 4-5টা কাঁচা লঙ্কা দিয়েছি। এর মধ্যে নুন, হলুদ, মিষ্টি সব দিয়ে দিয়েছি, শুকনো লঙ্কার গুঁড়ো সব দিয়ে দিয়েছি। এবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষে বাটাটা, কড়াইতে আমি দিয়ে দিলাম। এবার একটুখানি নাড়াচাড়া করতে হবে এটাকে ভালো করে, মশলাটাকে। বেশিক্ষণ নাড়া যাবে না, কেন যেহেতু সর্ষে বেশিক্ষণ নাড়াচাড়া করলে তিতো হয়ে যেতে পারে। আর টিফিন বক্সটা ধুয়ে আমি একটুখানি জল দিয়ে দেবো, অল্প একটু জল দিয়ে বক্সটা ধুয়ে দিচ্ছি। এর মধ্যে মশলাটা ছিল, এর গায়ে মশলাটা লেগে আছে। বাটিটা, টিফিন বক্সটা ধুয়ে আমি দিয়ে দিচ্ছি জলটা। এবার একটু গ্যাসটাকে বাড়িয়ে দিলাম, আর একটু জল দিয়ে দেবো। দেখো, এবার খানিকক্ষণ একটু নেড়ে চেড়ে নিয়ে তারপর আবার একটু জল দেবো। তোমরা কে কে ভালো খাও এই মাছটা, আর এই মাছটা কী মাছ সেটা আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই বন্ধুরা জানাবে। আর যে যে খাবে চলে এসো আমার বাড়িতে, আমি সুন্দর করে রান্না করছি, এসে খেয়ে যাও সবাই। ভালোবাসার জিনিস অল্প হলেও সেটা ভাগ করে খাওয়া যায়, জানো তো বন্ধুরা। ভালোবেসে যদি কাউকে কিছু খাওয়ানো যায় সেটা অল্পতেই খুশি হওয়া যায়। আমার হয়তো অল্প মাছ, কিন্তু তাও তোমরা এসো, তোমাদের আমি খুশি মনে খাওয়াবো, কোনো ব্যাপার না। দেখো, আমি এটাকে খানিকক্ষণ নাড়াচাড়া করে নিলাম। আমি সব মশলা টশলা একবারে দিয়ে দিয়েছি, নুন, মিষ্টি টিষ্টি, শুকনো লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা পেস্ট সামান্য একটু ছিল সেটাও দিয়েছি, হলুদ, সব কিছু দিয়ে দিয়েছি। দিয়ে এবার খানিকক্ষণ মশলাটাকে নেড়ে নিই, তারপরে ফিরে আসছি পরবর্তী স্টেপে। এবার দেখো বন্ধুরা, আমার মশলাটা নাড়া হয়ে গেছে, মানে কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দিচ্ছি। ব্যাস, জল দিয়ে দিলাম। এবার আমি মাছগুলোকে কড়াইতে এক এক করে দিয়ে দেবো। মাছগুলো না খুব নরম বন্ধুরা, বেশি নাড়াচাড়া করলে আবার ভেঙে যায়। আস্তে আস্তে ওই জন্যই কড়াইতে দিতে হচ্ছে। দেখেছো এতটাই নরম, মাছগুলো ভাজতে ভাজতেও খানিকটা ভেঙে গেছে। এবার দিয়ে দিলাম। এইবার আমি কড়াইটাকে ঢেকে দেবো। এই মাছটা খেতে না খুব ভালো লাগে বন্ধুরা। আর তোমরা কে কে খাও এই মাছ সেটাও আমাকে কমেন্টে জানাবে। কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো সেটাও কমেন্টে জানাবে। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থেকো। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে বেশি বেশি করে ফলো করে দিও। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে বেশি করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তাহলে প্রত্যেক দিনের নতুনত্ব রান্নার ভিডিও তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। এবার দেখো, কড়াইটাকে আমি ঢেকে দিয়েছি, গ্যাসটাকে আমি বাড়িয়ে দিলাম। ফিরে আসছি পরবর্তী স্টেপে। দেখো বন্ধুরা, আমার ঝোলটা ফুটে উঠেছে। আর সামান্য একটু ঝোলটা শুকাবো, খুব বেশি শুকালে পরে আমার কর্তা আবার খেতে পারে না। তোমাদের তো সবসময় বলি ভিডিওতে একটু মাখা মাখা খেতে পছন্দ কম করে, যেহেতু একটু ঝোল ঝোল ভালোবাসে, ওই জন্য ঝোলটা আমার একটু রাখতে হবে। তাহলে তোমাদের কার কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও বন্ধুরা। আর পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্ত, কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আজকের মতো বাই।